তোমরাও কি এই রকম তেল ভোলা মাছের তেল ঝাল খেতে চাও? যদি খেতে চাও তো বন্ধুরা এই আমার ভিডিওটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো। তো ভোলা মাছের তেল ঝাল আমি কিভাবে তৈরি করেছি, তো তোমরাও এইভাবে তৈরি করে খেতে পারো। তো ভিডিওটাকে তোমাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো এগুলো দেখে বুঝতে পারছি এগুলো কি হচ্ছে। এই যে দেখো, এগুলো ভোলা মাছ। আজকে ভোলা মাছের তেল ঝাল করব। ভোলা মাছগুলোর সাইজ দেখতে পাচ্ছ কত বড় বড় আছে। এই যে তোমরা এগুলো কি মাছ বলো আমি জানি না, তবে আমাদের এখানে এগুলোকে ভোলা মাছ বলে। অনেকেই শুনেছি এগুলোকে বেলে মাছও বলে, তবে আমি ঠিক জানি না কি এইগুলোকেই বেলে মাছ বলে কি না। তো আজকে এই ভোলা মাছের আমরা তেল ঝালের রেসিপি তৈরি করব। তো বন্ধুরা দেখতে থাকো। তো এখানে আমরা মশলাটা করে নিচ্ছি। দুটো টমেটোর আর দুটো পেঁয়াজ বড় বড় নিয়ে এইগুলোকে ভালো করে আমরা সিদ্ধ করে নিচ্ছি। তো ভোলা মাছের তেল ঝাল করার জন্য আমরা এখানে মশলা করে নিচ্ছি। টমেটোটা সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ দুটোকে সিদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর একটুখানি এর সাথে দিয়ে দিলাম আদা কুচি, তার সাথে একটু দিয়ে দিলাম জিরে, আর একটু দিয়ে দিলাম ধনে, আর দিয়ে দিলাম কতটা কাঁচা লঙ্কা। এগুলোকে সব দিয়ে একসাথে আমরা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ভোলা মাছের তেল ঝাল করার জন্য প্রথমে ভোলা মাছগুলোতে আমরা নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ভোলা মাছের সাইজগুলো দেখতেই পাচ্ছ কি কত বড় বড় আছে। তোমরা এটাকে কে কী মাছ বলো জানি না, তবে আমাদের এখানে এটাকে আমরা ভোলা মাছই বলি। তো এখানে আমরা উনুন জ্বালিয়ে নিয়েছি আর কড়াতে এই যে সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে আমরা একে একে করে দিয়ে খুব ভালো করে ভাজা করে নেব। তো ভোলা মাছগুলোকে আমরা এখানে সব দিয়ে আর খুব ভালো করে ভাজা করে নেব। অনেকেই ভোলা মাছ আবার খায় না, তখন দিদা ঠাকুমাদের কথা শুনতাম কি ভোলা মাছ খেলে নাকি বাচ্চারা পড়া ভুলে যায়, সেইটার কারণেই অনেকেই ভোলা মাছটা খায় না। তো যাই হোক, কিন্তু ভোলা মাছটা একটা কাঁটার মাছ, কিন্তু খেতে খুবই মিষ্টি আর খুব ভালো লাগে। তোমরা যারা যারা খেয়েছো তারা জানো কি ভোলা মাছ খেতে খুবই ভালো লাগে। তো মাছগুলো আমরা চলো সব ভাজা করে নিচ্ছি। তো ভোলা মাছগুলো আমাদের সব লাল লাল করে আমরা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই ভোলা মাছগুলোকে যত বেশি লাল লাল করে ভাজা করবে খেতে কিন্তু একদম ততই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ কি আমরা একদম পুরো লাল লাল করে ভাজা করেছি। তো মাছগুলো আমাদের সবই ভাজা হয়ে গেছে। তো চলো এবার ভোলা মাছের তেল ঝালটা রান্না করে নিই। তো এখানে আমাদের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এতে আমরা দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা দিয়ে দিলাম আর এই যে বেটে রাখা এই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। তোমরা হয়তো ভাবছো কি এত কেন মশলা দিয়েছে, তো এইটা হচ্ছে কি এটা থেকে না অর্ধেকটা নিয়ে ডিম রান্না করব। বুঝতে পারলে? তোমরা তো জানো কি ছেলে মেয়েরা ডিম খায় না, তো সেই জন্যই কড়াটা এই মানে মাছ খায় না, সেই জন্যই কড়াটাকে ধুয়ে আবার থেকে এই একবারে মশলাটা করে নিলে আর কি ডিমটাও তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্যই পুরো মশলাটা একবারে দিয়ে ভাজা করে নিচ্ছি। এতে দিয়ে দিলাম হলদি পাউডার আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। দিয়ে আরও বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব খুব ভালোভাবে। আর জানো তো বাড়ির কত কাজ থাকে বলো, আলাদা আলাদা করার অত সময় পাওয়া যায় না, তোমরাও বুঝতেই পারছো। তো যাই হোক, এই জন্যই ভাবলাম কি মশলাটা যদি একসাথে ভেজে নিই তো তাহলে একটু ডিমটাও তাড়াতাড়ি হয়ে যাবে। মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি জল। ঝোলটা আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে। তো এতে এবার আমরা দিয়ে দেবো ভেজে রাখা ভোলা মাছগুলো।
ঝোল বেশি রাখবো না, একদম গা মাখা মাখা ভোলা মাছের তেল ঝাল তৈরি করব। তো আমাদের একদম ভোলা মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ ভোলা মাছের তেল ঝাল আমাদের একদম রেডি। আর দেখো এই যে ঝোলটাও দেখো কত গাঢ় হয়েছে। আরও একটু নাবিয়ে রেখে দিলে জলটা আরও টেনে নেবে, আরও খুব গাঢ় হয়ে যাবে। তো ভোলা মাছের তেল ঝাল আমাদের রেডি হয়ে গেছে একদম। চলো এবার ঢেলে নিই আমরা। তো ফাইনালি বন্ধুরা আমাদের ভোলা মাছের তেল ঝাল রেসিপি একদম রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কত লোভনীয় হয়েছে। তো তোমরা যদি খেতে চাও তো চলে আসো। এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। আর ভোলা মাছের তেল ঝালটা কেমন হয়েছে আর কে কে খাও একটুখানি কমেন্ট করে বলবে বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।